कर लगया कांदरे मन कर लगया बंदो कर लगया कांदरे मन कर लगया क्यों तो तुम्हार अपन होबे ना 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 जे जन होबे अरे जोरे जे जन होबे अपना से तुम ए दुनिया अपन जाना आज के आते कल के नाई ए दुनिया अपन जाना आज के आते कल के नाई दया नबी मायर नबी अपना सदाय अपना सदाय एमन अपना जिनी जार নাই उपमा जे जन होबे अपना से तुम्हारी अरे जोरे जे जन होबे अपना से मदीना प्यारा हाज़रीन এভাবে দহিয়া চতুর্দিকে বুমরার মতো ছোটাছুটি করছে কোথাও শান্তি পায় না সবাইকে জিজ্ঞেস করে কোথায় গেলে শান্তি পাবো কোথায় গেলে শান্তি পাবো আওয়াজ আসছে আমার দয়াল নবী মুস্তাফার কাছে শান্তির পতাকা আছে সুবহানাল্লাহ শান্তির পতাকা কে নিয়ে আসছেন বলেন না আমার প্যারা নবী মুস্তাফা মোহব্বতে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ সারা পৃথিবী অশান্ত ছিল অবিচার ছিল জুলুম ছিল সুদ ছিল হত্যা ছিল দাঙ্গা হাঙ্গামা ছিল অশান্তিতে ভরপুর ছিল এই মুহূর্তে আমার দয়াল নবী শান্তির পতাকা নিয়ে এই পৃথিবীর জমিনে আগমন করলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ জিবরিল আমিন আল্লাহকে জিজ্ঞেস করে মাবুদ এই পতাকাগুলো কেন টাঙাবো এই পতাকাগুলো কেন টাঙাবো তখন আল্লাহ পাক বলেন হে জিবরিল আসমানের দিকে তাকাও আজকে আমার ভাইরা আজকে গেট করেছেন লাইটিং করেছেন প্যান্ডেল করেছেন সাজসজ্জা করেছেন চেয়ার বসিয়েছেন মঞ্চ করেছেন এইভাবে আলোকসজ্জা করেছেন কেন কেন আল্লাহ জিবরিল আমিনকে বলেন হে জিবরিল আসমানের দিকে তাকাও আল্লাহ সাত আসমানকে সাজিয়ে ফেলেছে জান্নাতের দিকে তাকাও আল্লাহ আটকারা জান্নাতকে সাজিয়ে ফেলেছে আরশ মুআল্লার দিকে তাকাও আল্লাহ আরশ মুআল্লাকে সাজিয়ে ফেলেছে জান্নাতের হুর কালমানদেরকে নতুন নতুন পোশাক পরিধান করিয়েছে তাদেরকে নতুন সাজসজ্জা দিয়েছে ঈদের দিনে মানুষ যেভাবে নতুন পোশাক পরে এদেরকে নতুন পোশাক পরিধান করালেন ফেরেশতাদের মাথায় পাগড়ি পরিধান করাইয়া দিলেন যে কি আর সে পেতা যা চিড় চড় পরসে পে তোর পা দুমদাম কানে জিদর লগা ये तेरे ये दास्तान है सल्ले अला रसूल मुहम्मदिन सल्ले अला हबीबना सल्ले अला मुहम्मदिन सल्ले अला इमाम आला हज़रत বলেন আরশে পে তাজা চিড়ছে আরে আসমান জমিনে খোদার আরশ মুআল্লা চতুর্দিকে আজকে চতুর্দিকে নারায়ে রিসালাতের স্লোগান চলছে আজকে নারায়ে তাকবীরের স্লোগান চলছে দরুদ পাকের আওয়াজ চলছে নাসানাচি চলছে ফেরেশতারা তোমরা কেন মুড়ে 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 দাঁড়িয়ে আজকে এমন করছো সমস্ত ফেরেশতারা উত্তর দিলেন আজকে ঈদে মিলাদুন নবীর দিন আমেনার কুলে ইমামুল আম্বিয়া তশরিফ আনতেছে জোরে বলেন না সুবহানাল্লাহ দহিয়াতুল কলবি কোথাও শান্তি পায় না শান্তি আছে একমাত্র
ইমামুল আম্বিয়ার কাছে, আমি তো শুধু নিজের মেয়েকে খুন করি নাই, আমি দেখিয়া আমার মেয়েকে শুধু হত্যা করি নাই, অনেক জান হত্যা করেছি, এমন বড় বড় অপরাধ করেছি। আমার এই বড় বড় অপরাধ এগুলো কি মাফ হবে? এগুলো কি মাফ হবে? এইভাবে এইভাবে চিন্তা করতেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সুবহানাল্লাহ বলেন না? প্যারা হাজরিন, প্যারা হাজরিন, এইভাবে দহিয়াতুল কলবি বলেন। মানুষকে জিজ্ঞেস করে, আমি যদি মুসলমানের নবীর কাছে যাই, আমার এত বড় বড় অপরাধ, এইগুলি কি ক্ষমা হবে? এইগুলি কি মাফ হবে? সবাই দেখিয়ে দিলেন, রাহমাতুল লিল আলামিনের দরবারে যাও। দহিয়াতুল কলবি আস্তে আস্তে আমার দয়াল নবী মুস্তাফার কাছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি বড় পাপী, আমি বড় অপরাধী, আমি বড় বড় অপরাধ করেছি, আমার মেয়েকে হত্যা করেছি। আমার মেয়েকে বলেন না, আমার মেয়েকে হত্যা করেছি। আমি যখন আমার মেয়েকে হত্যা করতে যাই, আমার মেয়ে আমাকে বলছে, বাবা আমাকে বনবাস দিয়ে দাও, তারপর আমাকে মেরো না। আমার অন্তর পাষাণ হয়ে গেছে, এই কারণে আমি আমার মেয়েকে নিজের হাতে হত্যা করে ফেলেছি। হত্যা করার সময় আমার মেয়ে হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, আল্লাহ আখির নবী মুস্তাফাকে এখনো কেন আপনি পাঠান নাই? তাড়াতাড়ি আখিরি নবীকে দুনিয়ার জমিনে পাঠায়া দেন। মুস্তাফা এসে গেলে এইভাবে বাবা মেয়েকে হত্যা করা দুনিয়ার জমিন থেকে বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা বলেন না? হয়ে যাবে। আমি কি শান্তি পাবো? আমার নবী মুস্কে হাসি দিয়ে বলছেন, ও দখিয়া, আরে ইসলাম গ্রহণ করার আগে কিয়ামত পর্যন্ত যারা নন মুসলমান আছে, এরা যত অপরাধ করবে, ইসলাম গ্রহণের আগে, ঈমান গ্রহণের আগে এরা যত অপরাধ করবে, ইসলাম গ্রহণ করার সাথে সাথে এদের সমস্ত অপরাধ মাফ হয়ে যাবে। মনে হবে মায়ের পেট থেকে এই মাত্র দুনিয়ার জমিনে সে জন্ম লাভ করেছে। একটা নবজাতক শিশুর যেমন কোনো গুনাহ থাকে না, ইসলাম গ্রহণ করার পরে তার জীবনে কোনো অপরাধ থাকে না। আরো জোরে বলেন না? এই কথা বলতে দেরি নাই, আমার নবী আমার রাসূলকে দহিয়া বলে, হুজুর তাইলে আমাকে আপনি কালিমাটা পড়াইয়া দেন। হুজুর আপনি আমাকে কালিমাটা পড়াইয়া দেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। দহিয়াতুল কলবি কালমা শরীফ পড়লেন, আমার রাসূলের সাহাবী হয়ে গেলেন। দহিয়ার চেহারা সুন্দর হয়ে গেল, দহিয়ার সমস্ত আপাদ মস্তক সুন্দর হয়ে গেল। আল্লাহ জিবরিল আমিনকে বলে দিলেন, হে জিবরিল, তুমি আমার নবীর দরবারের সামনে থেকে দহিয়াতুল কলবির সূরত নিয়ে আমার নবীর দরবারে যাবে। আরো জোরে বলেন না সুবহান। ওই দহিয়াতুল কলবি ঈমান আনার পরে আমার রাসূল বলেন, ও দহিয়া আমাকে ওই কবরস্থানে নিয়ে যাও। তোমার মেয়েকে তুমি যেখানে জিন্দা কবর দিয়ে ফেলেছো
দাহিয়াতুল কলবি আমার নবীকে সেখানে নিয়ে গেলেন। ওই মেয়ের কবরের সামনে যখন গেলেন আমার নবী কেঁদে উঠলেন। দেখিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ কাঁদছেন কেন? তখন আমার নবী কেঁদে কেঁদে বলেন ও দেখিয়া তোমার মেয়েকে হত্যা করার সময় এই কবরে দাঁড়িয়ে তোমার মেয়ে কেঁদে কেঁদে যে কথাটা আল্লাহকে বলেছিল এখনো তোমার মেয়ে এই কথাটা এই স্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি মুস্তাফাকে বলতেছে। আরো জোরে বলেন না। সারা পৃথিবী অশান্তি ছিল আর সেই অশান্তিকে শান্তির বাগানে রূপান্তরিত করে মানুষের কলবে ঈমানের আলো দেওয়ার জন্য আমার পেয়ারা নবী মুস্তাফার আগমন হয়েছে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। কষ্ট পেলেন না? শেষ করে দিতে চলবে নাকি? শুনবেন নাকি? আল্লাহ 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 গুনাহ করে গুনাহ জড়ে দরুদি আপনার দয়া করে পার করিও হাসরে ময়দান নবীজিয়ে আল্লাহ আল্লাহ ইলাহা আল্লাহ আল্লাহ লা ইলাহা। আমার রাসূলের চরিত্র, আমার রাসূলের চালচলন, আমার প্যারা নবীর কথাবার্তা, আমার প্যারা নবীর উঠা বসা, রাসূল পাকের লেনদেন, সমাজনীতি, পরিবার নীতি, রাষ্ট্রনীতি এত চমৎকার ছিল, এত আলোচিত ছিল, এত মনোরম ছিল, এত মুগ্ধকর ছিল। আমার রাসূলের উপর ঈমান এরা না আনলেও আবু জেহেল ঈমান আনে নাই, আবুল আহাব ঈমান আনে নাই, উতবা সাইবা ঈমান আনে নাই, মক্কার কাফেররা ঈমান আনে নাই, তারপরেও কিন্তু আমার রাসূলের সব নীতিকে এরা ফলো করে চলত। আমার রাসূলের সব নীতি এরা ফলো করে চল। ইতিহাসে দেখলাম মিস্টার রেক্স ইনগ্রাম, ইনি আমেরিকার একজন চিত্রনায়ক ছিলেন। ইনি আমেরিকাতে সিনেমা করতেন। ইনার নাম কি? মিস্টার রেক্স ইনগ্রাম। ইহুদি ছিল। ইনার কাজ ছিল কি? সিনেমা করা। ইনার কাজ ছিল কি? এরা কথা বলে না কেন? ইনার কাজ ছিল সিনেমা। আজকে যদি এখানে সিনেমার পর্দা টাঙ্গানো হতো, আজকে সারা রাত এখানে মানুষের জায়গা হতো। কথা বলে না, মানুষের জায়গা হতো। ড্রামা হলে মুসলমানের জায়গা হতো না। হিন্দু বুদ্ধ খ্রিস্টান আশা লাগতো না। মুসলমানেরা এসে চতুর্দিকে আনাগোনা হয়ে যেত। আজকে মুস্তাফার মিলাদ আমরা আসতে পারি নাই। এই মিস্টার রেক্স ইনগ্রাম সে বলে আমরা সিনেমার শুটিং করার জন্য আমরা সৌদি আরব গিয়েছি। কোথায় গিয়েছি? আরব দেশে একটা দৃশ্য নেবে তাদের সিনেমাতে দেখানোর জন্য, শুটিং করবে আরবে। আরব জাতিদের একটা কালচার, আরব জাতিদের একটা চিত্র ওনারা সিনেমাতে দেখাতে চায় আমেরিকাতে। তৎকালীন সময়ে ওনারা শুটিং করার জন্য সবাই মিলে ওখানে গেলেন। এরা শুটিংটা কিভাবে করবে?
এরা সিদ্ধান্ত নিল যে আমরা এমন অবস্থায় শুটিং করব যে মসজিদের মিনারায় দাঁড়িয়ে মুয়াজ্জিন যেভাবে 5 ওয়াক্ত নামাজের জন্য আযান দেয় ওইভাবে আমরা যখন শুটিং করব তখন শুটিং অবস্থায় একজন মুয়াজ্জিন মিনারায় উঠে মুসলমানদের আযানের ধ্বনি তুলবে। এরা সুবহানাল্লাহর আওয়াজ দেয় না? ওই ইহুদিরা আযানের ধ্বনি শুনতে চায়। আমার রাসূলের আগমন হয়েছে সমাজে, দেশে, রাষ্ট্রে, সারা বিশ্বের জমিনে আযানের ধ্বনি তোলার জন্য। আর আমার দেশের খান বাহাদুররা আযানের আওয়াজ শুনলে তাদের ভালো লাগে না, ঠিক কিনা বলেন না? আযানের সাউন্ড বন্ধ করতে হবে। যে দেশের 95% মানুষ মুসলমান, ইসলামী রাষ্ট্র, এই দেশে আযান চলবে না, আযানের ধ্বনি আওয়াজ হতে পারবে না, কারণ কান সাহেবরা আযানের কারণে ঘুমাইতে পারে না, ঠিক কিনা বলেন না? নাউযুবিল্লাহ মিন যালিক। খ্রিস্টান বলে নাই, ইহুদি বলে নাই, নাসারা বলে নাই, হিন্দু বলে নাই, বুদ্ধ বলে নাই, এই দেশের মুসলমান বলেছে, ঠিক কিনা বলেন না? অথচ আল্লাহর হাবিবের আগমন কেন হয়েছে? আযানের ধ্বনি দিয়ে, আযানের ধ্বনি দিয়ে, আযানের আহ্বান দিয়ে, আযানের শব্দ দিয়ে এই পৃথিবীর জমিনে আমার প্রিয় নবী মুস্তাফা ইসলাম এবং আমার প্রিয় নবী মুস্তাফার রিসালাতের রব তোলার জন্য, ঠিক কিনা বলেন না? যখন মুয়াজ্জিন, আমরা আমাদের বাংলাদেশের মুয়াজ্জিন আমরা যারা আছি, আমরা আরবের তরজে তেমন আমরা আযান দিতে জানি না। যখন সেই হেরমে আযানের ধ্বনি উঠে তখন কি চমৎকার, তখন কি চমৎকার লাগে, দিল মন কলিজা ঠান্ডা হয়ে যায়। বারবার মনে ইচ্ছে করে আযানটা আবার শুনি, আযানটা আবার শুনি। একটা কম্পন সৃষ্টি হয়ে যায়, যেখানে রুহানিয়ত আছে, যেখানে প্রেম আছে, যেখানে অনুরাগ আছে, যেখানে আল্লাহর ভয় আছে। এমন আযানের ধ্বনি যখন দেই সেই মক্কাতুল মুকাররমায়, সেই মদিনাতুল মুনাওয়ারায়, তখন একটা আশ্চর্যের বিষয় হয়ে যায়, সকলে আতঙ্কিত হয়ে যায়, নিস্তব্ধ হয়ে যায়। এই আযানের ধ্বনি শুনতে মুসলমানদের কলিজা ঠান্ডা হয়ে যায়, ঠিক কিনা বলেন না? আযান লাগবে কিনা? আযান লাগবে কিনা? আমার রাসূল সারা পৃথিবীতে যতগুলো জায়গায় ইসলামের বিজয়ের পতাকা তুলেছেন, আমার রাসূল সেখানে আযান দেওয়ার ব্যবস্থা করেছেন। কথা বলেন না সুবহানাল্লাহ? আযান দেন, বেশি বেশি আযান দেন, ঘরে আযান দেন, মসজিদে আযান দেন, মহল্লার কোনায় কোনায় আযান দেন, গ্রামে গ্রামে আযান দেন, শয়তান পালিয়ে যাবে, ঠিক কিনা বলেন না? এখন তো মুসলমানের ছেলেরা শেফালি কুশের গান গাইতে বললে ছোট বাচ্চারাও পারে, কিন্তু আযান দিতে বললে 70 বছরের মুরব্বি তরতর করে কাঁপে। মুয়াজ্জিন যেদিন মসজিদের মধ্যে থাকে না সেদিন নামাজে কেরোসিন হয়ে যায়। ইমামকে একামত দিতে হয়, নামাজও পড়াইতে হয়, ঠিক না? এমনি ইমাম মুয়াজ্জিনের পিছনে লম্বা লম্বা কথা বলতে জানে, একতাদা করে নামাজ পড়ে আবার এদের সমালোচনা করে। प्यारा हाज़रीन, मिस्टर रेक इंग्राम इन्हें अमेरिकार एकजन चित्रनायक, इन्हें प्रयोजक। से बोले आमी যখন মুয়াজ্জিনের কণ্ঠে আযান শুনলাম, এই আযান শোনার সাথে সাথে আমার অন্তরটা মোমের মতো গলে গেল। বারবার মুসলমানের এই আযান আমার শুনতে ভালো লাগে। এই আযান শুনতে আমার কি লাগে? ভালো লাগে। শুটিং তো শেষ হয়ে গেছে, মুয়াজ্জিনকে বলে আমার এমডিকে একটু আপনাকে বেড়াতে যেতে হবে, আমার এমডিকে আমার সাথে কি দিতে হবে?
আমার এখানে সফর করতে হবে। আরবের মুয়াজ্জিনকে সাথে করে ওখানে নিয়ে গেলেন। বলে যে বাবা, আপনি যেদিন শুটিং এর সময় আজান দিয়েছিলেন সেদিন মনে হচ্ছিল আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে, সুরসুর হয়ে যাচ্ছে, ঠান্ডা হয়ে গেছে, আমি পাগল পাগল হয়ে গেছি। যতদিন আমার বাড়িতে থাকবে ততদিন আপনার কাজ হবে আমার বাড়িতে আজান দেয়া। সুবহানাল্লাহ বলেন। এইভাবে উনি আজান দিতে থাকলেন, আর আমি ঘুমে স্বপ্নে চেতনে জীবিত অবস্থায় দয়াল নবী মুস্তাফার কালমা শরীফ পড়তে শুরু করে দিলাম। আমি আজান শুনতে শুনতে আমি মুসলমান হয়ে গেছি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মুসলমানদের আজান কেন আমার রাসূল দিয়েছেন? এই আজানের ধ্বনি শুনে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারারা এরা এই বিশ্বের জমিনে মুসলমানদের আজানের ধ্বনি শুনে এরা মুসলমান হয়। ঠিক কিনা বলেন না? আরো জোরে বলেন। মিশরের বাদশা মুজাফফর উনি বলেন, ঈদ মিলাদুন নবীর মাস আসলে আমি ঘুমাইতে পারি না যতক্ষণ দয়াল নবী মুস্তাফার ঈদ মিলাদুন নবী করতে পারি না। সুবহানাল্লাহ বলবেন না? আমরা সামান্য করেছি, কিন্তু বাদশা মুজাফফর সারা দুনিয়ার 500 আলেম, সারা দুনিয়ার 500 আলেম উনি সারা বিশ্ব থেকে দাওয়াত করতেন। শুধু 30,000 পেয়ালা বানিয়েছেন ফিরনি করার জন্য। 5,000 ছাগল জবাই করেছেন মানুষকে ঈদ মিলাদুন নবী উপলক্ষে খাওয়ানোর জন্য। সুবহানাল্লাহ। 500 আলেমদেরকে ফজরের নামাজের পর থেকে মাইক, প্যান্ডেলের নিচে মাইক দিয়েছে। সকলের বিষয়বস্তু হবে একটা, সেটা হলো যে আপনারা 500 জন আলেম সারা দিন 24 ঘন্টা যতক্ষণ পর্যন্ত বয়ান শেষ হবে না ততক্ষণ চলতে থাকবে একটা বিষয়ের উপর, সেটা হলো আমার পেয়ারা নবী মুস্তাফার ঈদ মিলাদুন নবী। জোরে বলেন। কথাগুলো বাংলার আমাদের পোষা মানুষে লেখে না, কথাগুলো মুহাক্কিক পুরো বিশ্বের নন্দিত একজন মুফাসসির, যাকে সুন্নিরাও মানে, যারা মিলাদুন নবীর বিপক্ষে বলে এরাও যাকে মানে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আলাইহির রহমা। ইনি লিখেছেন, জালালউদ্দিন সুয়ুতি ইনি তো এমন একজন ব্যক্তি ছিলেন, ইনি বলছেন আমি ওই জালালউদ্দিন সুয়ুতি, যে জালালউদ্দিন সুয়ুতি বরাবর 37 বার আমি আমার মুস্তাফাকে দেখেছি, আমি স্বপ্ন দেখেছি। শুধু তাই না, আমার জীবনে 27টি বার, একবার দুবার নয়, আমি 27 বার আমার মুস্তাফাকে আমি আমার দুই চোখের নয়নে সশরীরে আমি আমার মুস্তাফাকে জাগ্রত অবস্থায় দেখেছি। আমার রাসূল মুস্তাফার আশিকদেরকে মদিনার জমিন থেকে এসে দেখা দেখা ওই জালালউদ্দিন সুয়ুতি আলাইহির রহমা এই কথাগুলি লিখলেন। সালাতুন আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম হর কে ইশক মুস্তাফা সা মানো बहर बर दर गोशेदा मानो तो सलातुन या रसूल अल्लाह सलाम या हबीब अल्लाह अलैकुम आके आमद नो पलक गई मेरा जो अंबिया औलिया
मोहताज वो सलातुन या रसूल अल्लाह सलामुन या हबीब अल्लाह अलैकुम। प्यारा हाज़रीन, আমার রাসূল এই পৃথিবীর জমিনে আমার নবী এসে আমাদেরকে চরিত্র শিখালেন। আমরা দাঁড়িয়ে রাখতে জানতাম না, আমার নবী আমাদেরকে দাঁড়িয়ে রাখা শিখালেন। আমরা জুব্বা পরতে জানতাম না, আমার নবী আমাদেরকে শিখালেন। লুঙ্গি পরতে জানতাম না, আমার নবী লুঙ্গি পরা শিখালেন। ঘুম যেতে জানতাম না, আমার নবী ঘুম যাওয়া শিখালেন। প্রস্রাব পায়খানা করতে জানতাম না, আমার রাসূল এগুলি আমাদেরকে শিখালেন। পর্দা বেপর্দা শিখালেন।